আমি মাউসেতিংয়ের আইন মানি, আমি ব্রিটিশ ল মানি, আমি এমন আইন মানি যে আইনের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, যে আইনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, যে আইনের সাথে আল্লাহ এবং তার রাসূলের কোনো সম্পর্ক নাই। সূরা ইউসুফ 12 নম্বর সূরা 40 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ। বিধান চলবে, আইন চলবে, হুকুম চলবে একমাত্র কার? কার? আমার জীবনে কার হুকুম চলবে? আমার পরিবারে কার হুকুম চলবে? আমার সমাজে কার হুকুম চলবে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলছেন যে আল্লাহর তোমরা সাক্ষ্য দান করো। 3 নম্বর সূরা, সূরা আলী ইমরান 18 নম্বর আয়াত। এই সাক্ষ্যটা আপনাকে আমাকে দান করতে হবে 3 ভাবে। কয় ভাবে? সবাই বলেন। 3 ভাবে। তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস, ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি, আমল বিল আরকান, কাজে পরিণত। এই 3টির মাধ্যমে আপনাকে আমাকে আল্লাহ তাআলার এই কালিমার সাক্ষ্য দিতে হবে। আপনি শুধু অন্তরে সাক্ষী দিলেন কিন্তু মুখে স্বীকার করলেন না, আবার কাজেও বাস্তবায়ন করলেন না, হবে না। আপনাকে এই সম্পর্কে জানতে হবে, এই সম্পর্কে জেনে বুঝে তারপরে এই বিষয়টা সাক্ষ্য দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। 47 নম্বর সূরা, সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ফাআলাম, তোমরা জেনে রাখো, অর্থাৎ তোমরা জানো, এই বিষয়ে জ্ঞান অর্জন করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। অর্থাৎ ইলাহ অর্থ উপাস্য, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কোনো ব্যক্তি নাই। যতভাবে আমি ইবাদত করব একমাত্র আল্লাহর ইবাদত করব। আমি কোনো মানত করব না, কোনো দরগায় গিয়ে, কোনো দুর্গার কাছে মানত করব না, কোনো পীরের পায়ে গিয়ে আমি সাজদা দেব না, জিন্দা পীর মরা পীরের নামে আমি মানত করব না, জিন্দা পীর মরা পীরের নামে আমি কোনো মুরগি জবাই করব না। একমাত্র জবাই হবে কার নামে? কার নামে জবাই হবে? আল্লাহর নামে জবাই হবে। ইবাদতে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর সূরা, সূরা আল বাকারা 163 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আর তোমাদের ইলাহ হচ্ছে এক ইলাহ, একক ইলাহ, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নাই, তিনি দয়ালু দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আপনার আমার। আল্লাহ ছাড়া বিধান দেওয়ার মালিক কেউ নাই। এই বৃষ্টি দেন কে? আল্লাহ দেন। আমি যদি বলি যে প্রাকৃতিক কারণে বৃষ্টি হয়, তাহলে আমার ঈমানটা কি থাকবে? সব কিছুর মালিক আল্লাহ। রব মানে কি? যিনি পালন করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতের শুরুতে, কোরআনের শুরুতে, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, আওয়াবিন, চাষ, বিতর, তাহাজ্জুদ, সালাতুল ইস্তিসকা, সালাতুল কুসুফ, খুসুফ, যত ধরনের সালাত আছে, সব সালাতের শুরুতে আমি একটা সূরা পাঠ করে। সূরাটার নাম কি? সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরার প্রথম আয়াতটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের রব। রব অর্থ হচ্ছে প্রতিপালনকারী, লালনকারী, পালনকারী। অর্থাৎ আপনাকে যেইভাবে আল্লাহ লালন করে, ওই সূর্যটাকেও আল্লাহ সেইভাবে উঠায় নামায়, সূর্যটাকেও সেইভাবে জ্বালানের ব্যবস্থা করে, সূর্যের তেজস্ক্রিয়তার ব্যবস্থা আল্লাহ করে দেন, ওই চন্দ্রটাকেও আল্লাহ ওইভাবে পরিচালনা করেন। এটার নাম হচ্ছে আল্লাহকে ইলাহ হিসাবে, রব হিসাবে বিশ্বাস করে নেওয়া। সুবহানাল্লাহ। ইলাহ হিসাবে যখন আমি বিশ্বাস করব, তখন ইবাদতে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করব না। রব হিসাবে যখন আমি আল্লাহকে বিশ্বাস করব, তখন ক্ষমতায় আল্লাহর চাইতে আর কাউকে আমি ক্ষমতাবান মনে করব না। ঠিক কিনা বলেন? আমি কালিমার মর্ম বুঝিনি, তাই আমি কালিমা পড়ছি, 1000 কালিমা পড়েছি, কালিমা জিকির করছি। ওয়াজ মাহফিলে গেলে লা ইলাহার জিকির শোনা যায়। ভিক্ষুকের মুখে প্রতিদিন লা ইলাহার জিকির শোনা যায় কিনা? কোন জিকির ভিক্ষুক করছে, যেই জিকির করে করে সে আরো ভিখারি হচ্ছে? এমন কোন ভিক্ষুক আপনার জানা আছে? 30 বছর আগে এক ভিক্ষুক দেখেছি, সে লা ইলাহার জিকির করে করে আজকে সে গাড়ি বাড়ি, এই তানজিলা গ্রুপ এর চাইতে অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এরকম ভিক্ষুক আছে? নাই। এই লা ইলাহা পাঠ করে সাহাবায়ে কেরামগণ
ক্ষমতার মসনদে বসেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই লা ইলাহা পাঠ করার পরে তিনি খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় খলিফা হয়েছেন, ঠিক কিনা বলেন? লা ইলাহা পাঠ না করলে কি তিনি দ্বিতীয় খলিফা হতে পারতেন? আর আমি আপনি লা ইলাহা পাঠ করে কি করছি? ভিক্ষুক হচ্ছি। তাহলে ওই লা ইলাহা এই লা ইলাহার মধ্যে পার্থক্য আছে কিনা? কি বলেন, আছে কিনা? আমি বললাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আমি বললাম আল্লাহ আমার একমাত্র ইলাহ, কিন্তু গণতন্ত্রের আইন মানি, আমি মাউসেতিংয়ের আইন মানি, আমি ব্রিটিশ ল মানি, আমি এমন আইন মানি যে আইনের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, যে আইনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, যে আইনের সাথে আল্লাহ এবং তার রাসূলের কোনো সম্পর্ক নাই। সূরা ইউসুফ 12 নম্বর সূরা 40 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ, বিধান চলবে, আইন চলবে, হুকুম চলবে একমাত্র কার? কার? আমার জীবনে কার হুকুম চলবে? আমার পরিবারে কার হুকুম চলবে? আমার সমাজে কার হুকুম চলবে? রাষ্ট্রে কার হুকুম চলবে? আল্লাহর হুকুম চলবে। এর দলিল কি? দলিল হচ্ছে 12 নম্বর সূরা 40 নম্বর আয়াত। দলিল হচ্ছে কোরআনের অনেকগুলো আয়াতের দলিল যে দুনিয়ার কোনো হুকুম, দুনিয়ার কোনো বিধান একজন মুমিন মানতে পারে না, পালন করতে পারে না। একজন মুমিন হুকুম মানবে, বিধান মানবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর। তাহলে সেই ইমানদার হতে পারবে, তার ইমান শক্তিশালী হবে, ইমান মজবুত হবে। আর সে লা ইলাহা পড়লো মসজিদে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো মক্তবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলো ওয়াজ মাহফিলে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলো বিভিন্ন খানকায় গিয়ে, কিন্তু এর তাৎপর্য বুঝলো না, এর অর্থ বুঝলো না, এর রহস্য বুঝলো না। অনেক হিন্দু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু বলে না। অনেক হিন্দু সূরাও পারে, অনেক হিন্দু আমার জানা মতে ইসলামী স্টাডি নিয়ে লেখাপড়াও করে। আমার এক ওস্তাদ, তিনি মরক্কো লেখাপড়া করতে গিয়েছেন, তিনি বলেছেন যে তার সাথে আমেরিকা থেকে এক মেয়ে এসেছে হাদিস বিভাগে লেখাপড়া করতে। কোন বিভাগে? হাদিস বিভাগে। তাদের তো উদ্দেশ্য খারাপ, তাদের উদ্দেশ্য হচ্ছে কোরআন হাদিসের ভুল ধরে এটা মানুষের কাছে বলে বেড়াবে, বলে মানুষের ইমানকে হরণ করবে, এটা হচ্ছে তাদের উদ্দেশ্য। তো আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলাম, কিন্তু আমি আমার অন্তরে আল্লাহকে জায়গা দিলাম না, আমার অন্তরে জায়গা দিলাম তাগুতকে। আল্লাহ বলেছেন ইমান আনার আগে তাগুতকে অস্বীকার করতে হবে। কাকে অস্বীকার করতে হবে? আগে তাগুত অস্বীকার, তারপর ইমান। 2 নম্বর সূরা সূরা আল বাকারা 256 নম্বর আয়াত আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, সুতরাং তোমরা তাগুত অস্বীকার করো, আল্লাহ বিরোধী শক্তি যত আছে, আল্লাহর বিরুদ্ধে গিয়ে যাদেরকে পূজা করা হয়, যাদেরকে মানা হয়, তাদেরকে আগে অস্বীকার করো, তারপরে আল্লাহর উপরই মানানো। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি তাগুত অস্বীকার করেছি? কি বলেন, তাগুত অস্বীকার করেছি? করিনি। গণতন্ত্রকে মানা যাবে? গণতন্ত্রের প্রধান এবং প্রথম সবক হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ। সকল ক্ষমতার উৎস জনগণ না আল্লাহ? কে? আল্লাহ। যেই সমস্ত নেতারা এই জাতীয় কথা বলে তাদের পোস্টারের শুরুতে দেখবেন আল্লাহ সর্বশক্তিমান, আছে না? আবার তিনি বলছেন কি, সকল ক্ষমতার উৎস জনগণ। এই কারণে ঈমান আনতে হবে 3টি পর্যায়ে, মৌখিক, কাজে এবং অন্তরে। অন্তরে আপনার বিশ্বাস করতে হবে। আপনি অন্তরে বিশ্বাস করলেন কিন্তু মুখে স্বীকার করলেন না। অন্তরে বিশ্বাস করেন যে আল্লাহ একজন আছে, কিন্তু মুখে আপনি স্বীকার করছেন আল্লাহর চাইতে গণতন্ত্রের ক্ষমতা বেশি, সকল ক্ষমতা। দেখেন, যদি বলা হতো যে ভোটের মালিক হচ্ছে জনগণ, এটা বললেও চলতো,